এই দেখেন চাচার বড় যে জালটা আছে এটা কিন্তু অনেক বড় জাল। চাচা খেউ দিবা, আমাদের সাথেই থাকেন, ভিডিওর সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক সুন্দর একটি পরিবেশ, কিন্তু মাছ সংগ্রহের যে জাল, বিশাল বড় জাল কিন্তু এটা এটা দিয়ে আমার যে আঙ্কেল যিনি মাছ সংগ্রহ করতেছেন উনি প্রচুর মাছ কিন্তু এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ উনি সংগ্রহ করে থাকেন। উনি একদম ছোটোকাল থেকে এখানে আসেন, মাছ সংগ্রহ করেন, দীর্ঘ অনেক বছরের পর বছরের অভিজ্ঞতা ওনার। এই দেখেন জাল টান দিচ্ছেন, এগুলো কিতা আপনার? হ্যাঁ, ও লাকড়ি সংগ্রহ করে, ওই দেখো তারা এখানে লাকড়ি সংগ্রহ করে নৌকা দিয়ে। সবাই আমাদের ভিডিওর সাথে থাকেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেক গভীর এলাকায় চলে গেছেন, অনেক গভীরে আছেন। এই দেখেন আমি তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি অনেক গভীরে নেমে গেছি, কারণ এটা সুন্দর ভিডিও করতে গেলে অবশ্যই কিছুটা কষ্ট করে নিতে হয়। দেখেন অনেক বড় জাল, দেখার চেষ্টা করব যে আসলে কতটুকু মাছ এই জাল থেকে উঠে। এই দেখেন অনেক বড় জাল, সব কিছু মিলিয়ে অন্যরকম পরিবেশ। এখানে তারা লাকড়ি সংগ্রহ করতেছে। এই লাকড়িগুলো কই থেকে আসে? হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসে, এই যে স্রোতের মাধ্যমে পানি নিয়ে আসে, স্রোতের মাধ্যমে এখানে আসে। আসার পর কিন্তু তারা অনেকেই নৌকা দিয়েই লাকড়িগুলো সংগ্রহ করেন। এই দেখেন লাকড়ি সংগ্রহ হচ্ছে। যেহেতু আমরা খেউ দেওয়ার কাছাকাছি চলে এসেছি, আমরা মাছ সংগ্রহের একদম কাছাকাছি চলে এসেছি জাল নিয়ে। দ্রুত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন। একটি ভিডিও যদি ভিউয়ার্স যারা আছে মোটামুটি সম্পূর্ণ দেখে বা মোটামুটি এবারে যে যদি ভালো ওয়াচ টাইম হয় তাহলে এই ভিডিওটা অনেক দূর যায়। মানে অ্যালগরিদম কিন্তু এটাকে ভালো ভিডিও হিসেবে ধরে, কোয়ালিটিফুল ভিডিও হিসেবে ধরে, যদি অনেকক্ষণ ধরে মানুষ ভিডিওগুলোকে দেখে। এখন এই ভিডিওটা যারা দেখবে তারা যদি মোটামুটি ভালো একটি সময় নিয়ে ভিডিওটা দেখে তাহলে কিন্তু এঙ্গেজটা ভালো থাকে বা ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই দেখেন আমরা জালটা একদম কাছাকাছি চলে আসছে পাড়ের। আর দেখা যাক কতটুকু মাছ আমরা পেতে পারি। এই মাছগুলো আবার যে একদম টাটকা মাছ থাকে, যারা অনেকেই এখান থেকে হয়তো নিয়ে থাকেন কিনে, বা উনি যে আঙ্কেল বললেন উনি আসলে অনেক বছর ধরে এই জায়গাটায়, এই যে সাদা পাথরের এই জায়গাটায় অনেক মাছ সংগ্রহ করে থাকেন, বিভিন্ন প্রকারের মাছ সংগ্রহ করে থাকেন। বা উনার এখানে মাছ সংগ্রহের যে অনেক পদ্ধতি নিয়ে কাজ করেন, দীর্ঘ অভিজ্ঞতা। তো আমরা আশা করি এই খেয়ে কিন্তু অনেক ভালো মাছ উঠবে, আমার আশা আছে। কাছাকাছি সময়ে চলে এসেছি, আমরা দেখতে পারবো যে মাছ কতটুকু উঠলো এই খেয়ের মাধ্যমে। তবে আশা করি এত বড় জাল হয়তো ভালো কিছু উঠতে পারে। এখানে আবার এই যে গুলার কারণে মাছগুলো এদিকে নামতেছে না। অন্যান্য সময় ভালো মাছ মিলে উড়াল জাল দিয়ে, আগে যে ভিডিওগুলো করেছি ছোট্ট উড়াল জাল দিয়ে, তো এখানে অনেক ভালো মাছ সংগ্রহ হতো। যাই হোক, আমরা এই পর্যায়ে একদম খেয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা যাক এখন কি পরিমাণ মাছ উঠলো। এখন পর্যন্ত কিন্তু আমরা মাছের দেখা পাইনি এখন পর্যন্ত, তবে আশা করি মাছ উঠবে, আশা করি মাছ আমরা পাবো। আসলে পর্যটনের এলাকায়, ভ্রমণের এলাকায় যদি এরকম মাছ সংগ্রহের সুবিধা থাকে বা অনেকে যদি মাছ সংগ্রহের জন্য আসেন বিভিন্ন প্রকার জাল দিয়ে, এই দৃশ্যটা আরও অনেক মনোরম হয়ে যায়। তারপর এদিকে দেখেন নৌকাও আছে, পরিবেশটা অত্যন্ত প্রাকৃতিক ভ্রমণময়। আমাদের এই জায়গাগুলো সিলেটের গর্ব, আমি মনে করি, আমরা গর্ব করি আমাদের আশেপাশে এত সুন্দর একটি জায়গা গড়ে উঠেছে। সিলেট আপনারা জানেন ভ্রমণ এলাকা, আমাদের সিলেট বিভাগটা কিন্তু টোটালি ভ্রমণের একটা এলাকা। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এমনকি বহির্বিশ্বের যে মানুষগুলো আছে তারা অনেকেই, অসংখ্য মানুষ অবগত আছেন যে আমাদের সিলেটে সুন্দরটি পর্যটন এলাকা, বিভিন্ন সাদা পাথর, জাফলং, বিছনাকান্দি, টাঙ্গুয়ার হাওর, মাল্লিছড়া চা বাগান, এগুলো শ্রীমঙ্গল,
আসলে বলে শেষ করার মতো নয়। সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা বেড়ে উঠেছে, সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা গড়ে উঠেছে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির দানের মাধ্যমে। আবার এই এলাকায় কিন্তু এই যে পাশাপাশি আপনারা দেখেন এই যে জায়গাটায় আমি আছি, এখানে এই কিছু দূর গেলে আমরা উৎমাছড়া যে পর্যটন এলাকা, এটা উৎমাছড়াও আমরা পাই। তারপর রাতারগুলো আছে, এটা কিন্তু সামান্য সীমানার ভিতরেই কিন্তু এই যে পরিবেশ সৃষ্টিকর্তার অপূর্ব যে দান বা মানুষ যে আগ্রহ নিয়ে এখানে ভ্রমণ করতে আসে। আমার বিশ্বাস যে এখানে যারা আসে বা যে সাদা পাথরের অন্যতম একটি সাদা পাথর সারা বাংলাদেশ জুড়ে পরিচিত, বা যারাই আসে এরা কিন্তু ভ্রমণের একটা শান্তি অনুভব, স্রোতের যে আওয়াজ, মানুষের আনাগোনা, অত্যন্ত সুন্দর একটি পরিবেশের যে মিশ্রণটা এটা কিন্তু তারা পায়। এই দেখতে পাচ্ছেন। তো আশা করি এই হয়তো আমরা এখনও মাছের সংগ্রহ পাইনি, এখনও মাছ আমরা দেখিনি। যাই হোক, এটা তো অনেক বড় একটি জাল, আশা করি কিছুটা হলেও হতে পারে। এই দেখেন লাকড়ি, এই লাকড়িগুলো আবার এই যে জালে লাকড়ি উঠেছে, এই লাকড়ি আবার এই যে নৌকা দিয়ে যারা এখানে আসে এখানে লাকড়ি সংগ্রহ করে। মাছ এখনো হয়েছে না, ওই মাছ এখনো মিলছে না। দেখা যাক, আজকে মনে হয় আমরা মাছ শূন্যই থাকবো এই জালে। আমরা তো উড়াল জাল দিয়ে দেখলাম, অনেক কেউ দেওয়া হলো, তারপরেও মাছ আমরা মিলাতে পারিনি। একটা মাছ আছে এই বালতির মধ্যে, ও মাত্র একটা মাছ আছে বালতির মাঝে। ও মাছ আছে, ওই তো একটা মাছ, উটো আছে, উটো আমরা সংগ্রহে। আচ্ছা, দেখা যাক কি অবস্থা। এখন মাছ উঠে যেতে পারে। চাষাই এই জালটারে একদম পরিষ্কার করে নিচ্ছেন, নৌকায় তুলে নিচ্ছেন। এটাতে আর পরিষ্কার করতে হবে না, একদম উনি এখান থেকে এই পানির মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছেন জালটাকে। সম্ভবত মাছ উঠেনি না, কি চাষা মাছ উঠছে না? ও, আজকে একবারে নীল, মাছ উঠে নাই। ওই দেখেন, তারপর আসলে এই যে এত সুন্দর একটি জাল আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ভাগ্য সবসময় ভালো থাকে না, আর অনেক সময় ভাগ্য অনেক ভালো থাকে। 1200 টাকা মাছ ডেইলি নিছে ওইরা, কিন্তু আজকের দিনটা একদম টানো টানো টানো। যাই হোক, আমরা মাছ পেলাম না। এত বড় জাল, এটা এত বড় জাল দিয়ে খেয়ে দেওয়ার পরেও মাছ হলো না। আগামীতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে রেগুলার করো। দুইশো হাত লম্বা জাল, কিন্তু এই যে গুলার কারণে, গুলার লাগি না নিয়ে মাছ না, এই গুলার কারণে কিন্তু মাছ 200 হাত লম্বা জাল দিয়ে আমরা একটা মাছ সংগ্রহ করতে পারলাম না। ও সান্দুটা দেখাইল, এই সান্দুটা পাইছেন? হো, সামনে দিবেন আরো না, আফার এই বিচার বিরক্ত হয়ে গেছে, কিন্তু কেন মাছ লাগেন না।